আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের সাথে আজকে আমার সারাদিনের কাজগুলো একটু শেয়ার করতেছি। এতে আমি অনেকগুলো ডাল ভিজিয়ে রেখেছি, আর ফ্রিজটা খুলে হচ্ছে আমি ছোলা আর মাছ এগুলো বের করে রাখবো। এগুলো বের করার সময় দেখলাম ফ্রিজটার অবস্থা আমার যা না তাই, তার জন্য ভাবলাম আজকে ডিপগুলার বক্সগুলো সব পরিষ্কার করব। তো এগুলো বের করে হচ্ছে আমি ট্যারেসে নিয়ে এসে বা বক্সগুলো সব ধুচ্ছিলাম। ধুয়ে তো সকালে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো হচ্ছে আমি একটু ধুয়ে নিলাম। রাতের থালা বাসন মানে সেহরিতে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলা। আর তারপর হচ্ছে আমি বেসিনের মধ্যেই হচ্ছে লাল শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর এই তো মাছটা বের করে নিয়েছি, পাবদা মাছ। তো এটা আমি ভিজিয়ে রাখলাম, আর শাকটাও হচ্ছে আমি একপাশে ভিজিয়ে রেখে আমি যে ডালগুলা ছিল রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম সবগুলা ডাল হচ্ছে আমি ব্লেন্ডার করে নিচ্ছি, যে এগুলা একবারে ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দেবো। তো হচ্ছে ব্লেন্ডার করা শেষ, তারপর হচ্ছে আমি শাকগুলো ধুয়ে রাখলাম। ধুয়ে চুলাতে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ফুল মানে সম্পূর্ণ ডালগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে এগুলো হচ্ছে আমি এখন আলাদা করে বক্সের মধ্যে উঠিয়ে রাখতেছি, মানে সুন্দরভাবে বক্সিং করে এখন আমি এগুলা ফ্রিজে রেখে দেবো। পুরো রমজান মাসে আমি এভাবেই করব। এইটা হচ্ছে আমার প্রায় 7-8 দিন চলে যাবে। এই তো আমি ফ্রিজটা পরিষ্কার করে মানে বক্স যা ছিল মানে আমার বক্স টাইপেরগুলো আমি উপরে ড্রয়ারটাতে রাখবো, এটাই ভাবছি পরিষ্কার করার পর। তো আমি সেইভাবেই রেখেছি, আর বাকিগুলাতে হচ্ছে আমি তো মাছগুলা সব আলাদা করে আলাদা বক্সে রাখছি যেন কোনো রকমের সমস্যা না হয়, বক্সগুলো আমি সুন্দরভাবে রাখতে পারি। তো ডাল ব্লেন্ডার করার পরে যে থালা বাসনগুলো হলো সেগুলো হচ্ছে আমি নিয়ে বেসিনের মধ্যে রাখলাম। আর চুলাতে কড়াইটা বসিয়ে তার মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিলাম। শাকে একটু বেশি করে এগুলো দিলে ভালো লাগে। তারপরে লাল শাকগুলো বসিয়ে আমি এগুলোর মধ্যে একটু লবণ ছিটা দিয়ে ঢেকে দেব। যে এটার মধ্যে আলাদা করে পানি দিতে হবে না, শাক থেকে এমনি পানি উঠে যাবে। আর তারপরে পাবদা মাছগুলো হচ্ছে আমি একটু নিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি সকালে কাজে শুরু করি, কিন্তু আমার কাজ শেষ করতে করতে দেখা যায় 1টা 2টা বেজে যায়। আর আমি মাছটা যখন ধুয়ে রাখছিলাম আগে, তখনই দেখেন কি সুন্দর পরিষ্কার করে রাখছিলাম, চকচক করতেছিল। তখনই আমি পাবদা মাছের যে কালারটা আঁশ থাকে ওটা উঠিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখছি। এখন তারপর আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। আর এই তো আমার শাকটা প্রায় পানি ছেড়ে দিয়েছে। আমি শাকটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছিলাম। আমি অনেক দিন পরে এমন শাক দেখেছি যে এতটা লাল, মনে হচ্ছিলাম এটার মধ্যে পুরা হচ্ছে রং ব্যবহার করেছি। আমি অনেক আগে এমন লাল শাক দেখতাম যে এত সুন্দর লাল হইতো। আর এই লাল শাকটা দেখে আমার তখনকার কথা মনে পড়তেছিল। লাল শাক দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার খুবই মজা লাগতো। আম্মু সেগুলো আমাকে কাকের ডিম, বকের ডিম বলে খাওয়াতো। যাই হোক, তো আমি অনেকগুলো তেল দিয়ে আর শুকনো মরিচ বাগার দিব। বেশি করে তেল দিলে শাক ভালো লাগে। আর আমি এখানে 3 পিস মাছ আলাদা করেছি আমার ছাড়ের জন্য। আর এই তো লাল শাকটা আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে হচ্ছে আমি কড়াইটা ওই পাশে রেখে বড় কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল দিলাম। আর তেলটাকে আমি খুব সুন্দরভাবে গরম করে নিব, কারণ মাছ যেন না লেগে যায়। আর তেলটাকে খুব সুন্দরভাবে চারপাশে একটু ছড়িয়ে নিলাম। আরও যে 3টা মাছ আমি আলাদা করে রেখেছিলাম ওইগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, কারণ আমার স্যার হচ্ছে কোনো মাছই খেতে পারে না। সে একমাত্র ইলিশ মাছটা খেতে পারতেছে, তাছাড়া অন্য কোনো মাছ তার কাছে গন্ধ লাগে। তো আমি ভাবলাম মাছগুলো একটু ভেজে দিই, কিন্তু মাছগুলো এত বেশি শব্দ করতেছিল ভাই, মনে হচ্ছিলো বোম ফুটতেছে। আমি মাছগুলো দিতে খুবই ভয় পাচ্ছিলাম। তো আমি কোনো রকম একটু দূর থেকে মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম, তো তেল ছিটতেছিল। যাই হোক, তবু আমি তার মধ্যে মাছগুলো ভেজে পাশে ওই যে শাকগুলো হচ্ছে একটা বাটির মধ্যে আলাদা করে বেড়ে নিচ্ছি, যেন আমি সব কিছু একদম গোসল করার আগে ধুয়ে রেখে তারপর হচ্ছে যেতে পারি, যেন আমার পরে এগুলো ধোয়া পাল্লার কাজ না করতে হয়। আর শাকটা দেখছেন কি সুন্দর লাল ছিল। আমি মাছটা খুবই সুন্দরভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে হচ্ছে পেঁয়াজগুলো দিলাম। আর দেখুন রসুন বাটার এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, একটা অন্য রকমের যে সবুজ সবুজ কালার। যাই হোক, আমি খুব অল্প পরিমাণে আদা রসুন ব্যবহার করলাম, কারণ হচ্ছে আমার বাসার যারা আছে তারা হচ্ছে মাছে বেশি আদা রসুন পছন্দ করে না। তো অল্প একটু আদা রসুন দিয়ে ওইটা আমি খুব ভালোভাবে ভেজে পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটাও আমি একটু কম ব্যবহার করেছি, কারণ বাবা হচ্ছে ঝাল বেশি খেতে পারে না, তার তরকারি ঝাল লাগে। তো এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটাকে আমি একটু সুন্দরভাবে কষানোর জন্য আর একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কতগুলো টমেটো অ্যাড করে দিলাম। মানে পাবদা মাছটা হচ্ছে আজকে আমি টমেটো দিয়ে রান্না করব। তারপরে তো সবগুলো মাছ আমি একে একে এটার মধ্যে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটু ভুনানোর জন্য এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে মানে হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিব, যেহেতু এটা আমরা সবাই মিলে খাবো, তো একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পানিটা সুন্দরভাবে মাখিয়ে মানে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখুন আমার ঝোলটা বলক চলে আসছে। তো আমি পাশে যে ভাজা মাছগুলো রাখছিলাম 3টা আমার হাজব্যান্ডের জন্য, এখন ওইগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দিয়ে আমি এটাকে আবার একটু কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে সবার লাস্টে হচ্ছে আমি কতগুলো ধনিয়া পাতা কেটে কুচি কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাগুলো হচ্ছে আমি মাছের মধ্যে অ্যাড করে দেব। মানে হচ্ছে আমার কাছে ধনিয়া পাতাটা যখন থাকে তখন আমি অবশ্যই মানে তরকারি রান্না করার সময় সেগুলো অ্যাড করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতার যে একটা স্মেল পাওয়া যায়। যাই হোক, ধনিয়া পাতাগুলো যখন আমি অ্যাড করে দিয়ে আমি তরকারিটা হচ্ছে আবার ঢেকে দেব। এই তো পাতাগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এসে আমি তরকারিটা ঢেকে দিলাম। শেষ আমার রান্না। আজকে শাক রান্না করেছিলাম আর পাবদা মাছ, আর কালকের হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম ছিল। আর আমি এই যে ছোলা ভুনা করেছি, এটাও ভুনা করে রেখেছি। আর এই যে ডাল আমি বেসন গুলায় রাখছি। তারপর হচ্ছে চপ বানানোর জন্য আলু, বেগুন এগুলো সব কেটে রাখছি। তো আমার মাছের ফাইনাল লুকটা দেখুন কি সুন্দর, তাই না? আর রান্না শেষ করার পর রান্নাঘরটা একটু ভালোভাবে গুছিয়ে রাখলে খুবই ভালো লাগে। ওখানে একটু দুধ ছিল, বাবাকে দুধ দিতে হয় রাতে। তো ওই তো আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে চুলাটা মুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম। আর সব কাজগুলো ফিনিশিং দিয়ে গেলাম, যেন আমার সন্ধ্যার দিকে এসে শুধু আমি ওইগুলো একটু ভেজে নিব, শেষ আমার কাজ। যাই হোক, সবাই এভাবে রেডি করে কাজ করবেন, খুবই ভালো লাগবে সন্ধ্যার দিকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।